শুভ সময়। একটি কথা না বললেই নয়, মঞ্চ যদি ভরপুর না হয়, যান আপনার সাইডে দাঁড়ান, যে একজন বাঁচি, দাঁড়ান, দুই বান্ধবী একজন একসাথে। আবৃত্তিকার যে এনার্জি দরকার কবিতা পাঠের, সে কবিতা পাঠের আসর আমার কাছে মনে হয় একটু অসম্পূর্ণ। কবিতা পাঠের জন্য মঞ্চটা ভরপুর লাগে। একজন প্রফেশনাল পাচক কিংবা আবৃত্তিকার যখন আসবেন, তিনি সত্যি মঞ্চের দিকে তাকিয়ে অন্যরকম একটু অনুভূতি প্রকাশ করবেন। যাক, আমি একজন ক্ষুদ্র লেখিকা, ভালো লাগার জায়গা থেকে কবিতা পাঠ করি, তার পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে সঞ্চালনা, এবং আমি একজন নারী উদ্যোক্তা এবং একজন রাজনৈতিক কর্মী। যাক, আমরা হয়তো মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের সেই ট্র্যাজেডির কথা খুব সহজেই ভুলে গিয়েছি। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে একটু অল্প হলেও হৃদয়কে নাড়া দিতে চাই আমার এই লেখাটির মাধ্যমে। মাইলস্টোনের টিচার মাহিন চৌধুরীকে সম্মান জানিয়ে আমার আজকের নিবেদন। আমি মাহিন চৌধুরী বলছি। আমি একজন মা, আমি একজন শিক্ষিকা, মমতার চাদরে কত আদরে বিদ্যালয়ের কক্ষে পাঠদান শেষে ফিরবে মায়ের বক্ষে হঠাৎ বিকট শব্দ। বুঝে ওঠার আগে অগ্নি ঝড়ের কবলে আমার শিশুরা মরণ ছোবলে, আধ পোড়া দেহ নিয়ে চারিদিকে হইচই, কোথা যাবে শিশুরা? ততক্ষণে আমার শাড়ির আঁচলে অগ্নি ফুলকি বিভৎস দেহকারী। বের হও সাবধানে, বলতে বলতে বেহুশ হবে। জানি না কতজন রেহাই পেল, আমার হাতে রয়ে গেল অজানা। কে বা কারা নিয়ে গেল হাসপাতালে আমাকে আধো অজানা। আমি কখন চলে গেলাম লাশ কাটার মর্গে। হে আমার রব, তোমার কাছে আমার আকুতি, রেখেছি মিনতি, তুমি জান্নাতে শিশুগুলিকে রাখিও স্বর্গে। আমি মাহিন চৌধুরী বলছি। ধন্যবাদ।